আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দুরকম নাস্তার রেসিপি, আর এই রেসিপিগুলো চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি চা তৈরি করেছেন? তাহলে ঝটপট এই রেসিপিগুলো খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করে নেন। চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। চলুন বন্ধুরা, কথায় না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। এখন আমি প্রথম রেসিপি শুরু করে দিচ্ছি। প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। তারপর দিয়ে দিব একটি মাত্র ডিম। বন্ধুরা, আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন, আবার চাইলে ডিম বাদ দিয়ে তরল দুধ দিয়ে দিতে পারেন, এতে করেও অনেক মজার নাস্তা হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নিব। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করার জন্য যে আমি গোলাটা তৈরি করছি, এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত গরম নয়, হালকা কুসুম গরম পানি দিয়ে এই গোলাটাকে রেডি করে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই ডোটাকে আপনারা যত ভালোভাবে তৈরি করবেন, নাস্তাগুলো তত ফুলবে, তত ফুলকো ফুলকো হবে। দেখেন, অল্প অল্প করে পানি দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। রান্নার তেল দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর একদমই সফট একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে মাখিয়ে নেওয়ার পর সুন্দর একটা ডো হয়ে গিয়েছিল। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু অনেকটা নরম আর তুলতুলে একটা ডো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট রাখবো একটা গরম জায়গাতে, যাতে করে অনেক বেশি ফোলে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে একটা গরম স্থানে রেখে দেব। বাইরে যেহেতু অনেক বেশি রোদ, আমি রোদে রাখবো। আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন, অথবা যে কোনো গরম স্থানে রেখে দিলেই এই ডোটা অনেক বেশি ফুলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট পর ফিরে এসে দেখাবো। দেখেন, এই যে আমি 15 মিনিট পর ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কতটুকু ফুলে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু হাতে তেল লাগিয়ে তারপর ভিতরে যে হাওয়াটা আছে, বাতাসটা আছে, সেটাকে আমি একটু চেপে চেপে বের করে দিচ্ছি। তারপর এটাকে একটা বোর্ডের উপর তুলে নিব নাস্তাগুলো রেডি করে নেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি বোর্ডে তুলে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে আমি আবার একটু গোল করে তারপর একটু ময়দা ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা, আজকে দেখেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করি। নাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে, খেতে দারুণ মজার হয়ে থাকে, সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এখন একটা বেলনা নিয়ে বেলে বেলে সুন্দর একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর রুটিটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ সাদা তিল। বন্ধুরা, আমি তিলটা ভেজে দিইনি, যেহেতু আমি তেলের উপর ভাজবো, তার জন্য তিলটাকে কাঁচাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি তিল দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। বাদাম দিয়ে তৈরি করলে দারুণ মজার হয়ে থাকে। আমি এরপর আবারও একটা নাস্তা তৈরি করব বাদাম দিয়ে, আপনারা অবশ্যই দেখার জন্য অপেক্ষা করবেন। আমি খুব তাড়াতাড়ি একটা বাদামের নাস্তা তৈরি করে দেখাবো, নানান ধরনের বাদাম দিয়ে, তারপর ময়দা দিয়ে একটা নাস্তা রেডি করে দেখাবো। বন্ধুরা, আমার এই যে এটা সেট করা হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের খোলা পাশটা দিয়ে আমি নাস্তাগুলো এভাবে করে তুলে নিচ্ছি। বন্ধুরা, গ্লাসের খোলা পাশটাতে আমি হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেল লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে গ্লাসের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন বন্ধুরা, আমি একে একে 2টো নাস্তা তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তুলে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর তিলের যে একটা ফ্লেভার আছে, ভেজে নেওয়ার পর দারুণ একটা ফ্লেভার হবে। বন্ধুরা, দেখেন আমি এখানে
পুরো 6 থেকে 7টি নাস্তা তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখন চুলায় চলে যাব। বন্ধুরা, চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, হালকা আঁচে গরম করে নিতে হবে। অতিরিক্ত বেশি গরম করলে নাস্তাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতে একদমই তিতো লাগবে। বন্ধুরা দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা এখনও মিডিয়ামের মধ্যেই আছে। চুলার আঁচ কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তা নাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেক বেশি কাঁচা রয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। দেখেন অনেক বেশি ফুলে গিয়েছে, আরও ফুলবে আরও যদি কিছুক্ষণ রান্না করে থাকি। এভাবে করে নাস্তা বানালে আপনারা চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, যে কোনো টাইম এগুলা নাস্তা হিসেবে খেয়ে নিতে পারবেন। দারুণ মজার এই নাস্তার রেসিপিটি। বন্ধুরা দেখেন, নাস্তাটা এখন কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। আমি হালকা আরেকটু ভেজে নাস্তাগুলো একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কত সুন্দর নাস্তা হয়েছে। আমি একটা উল্টানি দেওয়ার পর এভাবে করে নাস্তাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নাস্তাগুলো। দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। আমি যে সাদা তিলটা দিয়েছিলাম, তিলটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা মুখে পড়া মানে অনেক মজার একটা নাস্তা হওয়া। আপনারা সাদা তিল দিয়ে নাস্তা বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক মজার হয়ে থাকে। দেখেন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। এখন আমি সবগুলো নাস্তা দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিছু নাস্তা ধরে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে। আর আমি নাস্তাগুলো ভেঙেও দেখাবো নাস্তাগুলো ভেতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর তুলতুলে হয়েছে। দেখেন বন্ধুরা, নাস্তা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম জালি জালি নাস্তা হয়েছে। বন্ধুরা এখন আমি দ্বিতীয় রেসিপি তৈরি করে দেখাবো। তার আগে আমি আরেকটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা নাস্তাটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন আমি দ্বিতীয় রেসিপি তৈরি করে নিচ্ছি। দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি একই পদ্ধতিতে ময়দাটা গুলে দেখাচ্ছি না, এই ময়দাটাতে দুই পদ্ধতিতে রেডি করা যায় সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। আমি এটাকে রেস্টে রেখে দেবো এখন 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গিয়েছে। না দেখলে বুঝতে পারবেন না। হালকা কুসুম গরম পানির মধ্যে যখন আমরা ইস্টটা ছেড়ে দেই তখন 5 মিনিট রেখে দিলে এরকম অবস্থায় চলে আসে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটুকু মিশে গিয়েছে, একদম দুধের মতো হয়ে গিয়েছে। বন্ধুরা নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে নাস্তাগুলো বানালে অনেক বেশি ফুলকো ফুলকো হয়ে থাকে। এখন আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে 1 কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন। সেটা পানিটা ঠিক অনুমান করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে অনেক বেশি লুজ হয়ে যাবে আর না হলে টাইট হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অনেক বেশি নরম আর তুলতুলে। দেখেন আমি এইটাকেও আবারও 15 মিনিটের জন্য একটা সাইড করে রাখবো। বন্ধুরা এই নাস্তাটা জন্য যখন আমরা ময়দাটা রেডি করে নিব, এটা 15 মিনিট অন্তত রাখার চেষ্টা করবেন রেস্টে। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ফুলবে আর অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে দেখাবো 15 মিনিট পর কতটুকু ফুলে গিয়েছে। অনেক বেশি ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তুলে এখন আমি একটা বোর্ডের উপরে রেখে দিব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে তারপর এই ময়দাটার গুলাটা তুলে আমি একটা বোর্ডের উপর তুলে নিব। দেখেন কতটুকু নরম হয়ে গিয়েছে, হাত দিয়ে ধরার সাথে সাথেই মিশে যাচ্ছে। এটাকে আমি তুলে তারপর এখন বোর্ডের উপর তুলে নিব। বন্ধুরা দেখেন আমি বোর্ডের উপর নিয়ে চলে এসেছি। কতটুকু নরম হয়েছে একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর আমি নাস্তাগুলো রেডি করে নিব। দেখেন এই নাস্তাগুলো আমরা কিভাবে তৈরি করি শুধু একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারা খুব সহজেই নাস্তা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আমার অনেক ভিডিওতে অনেক বেশি কমেন্ট আসে যে নাস্তাগুলো তৈরি করতে গেলে একদমই হয় না। অনেকেই বলে যে আমার ভিডিও দেখে
রেসিপি তৈরি করলে নাকি রেসিপি একদমই হতে চায় না। বন্ধুরা আমি তো আপনাদের চোখের সামনে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি, আর নাস্তাগুলো রেডি করা কতটা সহজ সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়, এখানে না পাওয়ার মতো কোনো কিছু নেই। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে তাড়াতাড়ি বাসায় বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখেন আমি এই যে নাস্তাগুলো গোল করে নিচ্ছি। কীভাবে আমি সবগুলো নাস্তা গোল করে নিব আমি আরেকটি গোল করে দেখাচ্ছি, আর সবগুলো নাস্তা গোল করার পর আমি ফিরে এসে দেখাবো। বন্ধুরা সব কাজই সবার জন্য সহজ হয়ে যায়, যদি চেষ্টাটা একদম পুরোপুরি 100% থাকে তাহলে অবশ্যই আমরা সব কাজেই সাকসেস পাবো। তো দেখেন বন্ধুরা একই সাথে দুটো বানিয়ে তারপর আমি একসাথে করে সবগুলো নিয়ে চলে এসেছি, আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখছেন। এখন আমি নাস্তাগুলো উপরে হালকা একটু করে তেল দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে আর ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে বাদাম দিতে পারেন অথবা চেরি দিতে পারেন, এতে করেও কিন্তু খারাপ লাগবে না, অনেক বেশি মজার লাগবে। এখন আমি চুলায় চলে আসলাম, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানেই আমি এই যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম আছে, আর তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, এর বেশি গরম করা যাবে না প্রথমত। তারপর যখন এই পিঠ ও পিঠ একবার ভেজে নিব তখন চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখে দিব, মিডিয়ামের চাইতে একটু বেশি রাখবো, রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিব। আর নাস্তাগুলো ওপর থেকে কালার কোনো মতেই তাড়াতাড়ি আনা যাবে না, এতে করে ভিতরে অনেক বেশি কাঁচা রয়ে যাবে। তাই হালকা আঁচে ভেজে নাস্তাগুলো ফুলকো ফুলকো করে নিতে হবে। দেখেন নাস্তাগুলো এই যে এভাবে তেলের মধ্যে দেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে, আর এগুলো আরও বেশি ফুলবে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছিল অবশ্যই জানিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে কোন রেসিপিটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে তারপর আমাকে কমেন্ট করবেন, আর কমেন্ট করে ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজার পর এত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আবারও এপাশ ওপাশ করে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এই নাস্তাগুলো একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি আবারও একবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো রকম কাঁচা না রয়ে যায়। তার জন্য আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তারপর এখন আমি নাস্তাগুলো একটা প্লেটের উপর তুলে নিব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, কারণ কাঁটা চামচ দিয়ে নাস্তা তুললে নাস্তার উপর যে তেলটা থাকে সেটা জড়ে পড়ে যায়, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শাকনা জাতীয় জিনিস দিয়ে নাস্তাগুলো তুলে নিতে পারেন যাতে করে কোনো রকম তেল এই নাস্তার গায়ে লেগে না থাকে আর উঠে না আসে। বন্ধুরা দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আমি একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি। আর এই নাস্তাগুলো বন্ধুরা বাচ্চাদের সাথে রাখবেন, বাচ্চারা টিফিনে নিয়ে যাবে, আর বাচ্চাদের সকাল বিকাল যে কোনো টাইম বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তাগুলো আপনারা চাইলে মধু অথবা চিনি শিরা দিয়েও খেয়ে নিতে পারবেন, তা না হলে কলা দিয়েও খেয়ে নিতে পারবেন, আর চাইলে চায়ের সাথেও খেতে পারবেন। আর এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লেগে থাকে, তার সাথে চিনি শিরা মধু এগুলো দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে আর ভেঙেও দেখাচ্ছি। এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আমি যেন আরও নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি, দোয়া করবেন।